রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণে সাভারে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন হতাহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে পোশাক খাতে ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের আজীবন ক্ষতিপূরণ সহ নানা দাবি জানানো হয়। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে নির্মিত শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে নিহত ও নিখোঁজদের স্মরণ করেন অংশগ্রহণকারীরা। এ সময় আবেগঘন পরিবেশে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরে সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্যে একাধিক দাবি তুলে ধরেন। তারা বলেন, ২৪ এপ্রিলকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা করতে হবে, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে এবং ওই জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং হতাহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। এ সময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হলেও দীর্ঘদিনের কোনো দাবি এখনও বাস্তবায়িত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, এবার সরকার এসব দাবির প্রতি গুরুত্ব দেবে এবং ভবন মালিক সোহেল রানা সহ দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৮ জন শ্রমিক নিহত হন এবং আহত হন প্রায় ২,০০০ শ্রমিক, যা দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।